মিয়ানমার ইয়াঙ্গুন বন্দর থেকে 12 জানুয়ারি 3টি পণ্যবাহী জাহাজ টেকনাফ স্থল বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। টেকনাফ স্থল বন্দরে আসার পথে নাব নদী মোহানা থেকে 16 জানুয়ারি 3টি পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি তাদের হেফাজতে রেখে দিয়েছেন। আমি এই বিষয়ে টেকনাফ স্থল বন্দরের কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে টেকনাফ বন্দরের উদ্দেশ্যে যে 3টি পণ্যবাহী জাহাজ আসতেছে সেটি মিয়ানমার আরাকান আর্মি হেফাজতে রাখার কারণটা হলো তারা যে জাহাজে যে পণ্যগুলো রয়েছে সেটির কাগজপত্র সঠিক আছে কিনা সেটি যাচাই বাছাই করছে। আমি এই বিষয়ে যারা আমদানিকারক আছে টেকনাফ স্থল বন্দরে তাদের সাথে কথা বলছি, তারাও বলছে সেটি ওইখানে যে পণ্যগুলো রয়েছে সেটি আপনার কাগজ নিয়ে পণ্যের মালামালগুলো নিয়ে সঠিক আছে কিনা সেটি যাচাই বাছাই করছে। দীর্ঘ 4 দিন পর আজকে 20 জানুয়ারি 2টি পণ্যবাহী জাহাজ টেকনাফ স্থল বন্দরে নোঙর করেন। সঠিক সময় টেকনাফ স্থল বন্দরের পণ্যবাহী জাহাজগুলো পৌঁছতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আমাকে জানিয়েছেন। পাশাপাশি যারা আমদানিকারক আছে তারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ জানিয়েছেন যাতে ইয়াঙ্গুন আকিয়াব মিয়ানমার মন্ডু থেকে সহজভাবে টেকনাফ স্থল বন্দরের পণ্যবাহী জাহাজগুলো আসতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখার জন্য ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। ওরা মূলত ওদের এরিয়ার থেকে আসতেছে, সেজন্য ওরা চেক করার জন্য বুটগুলো নিয়ে গেছে। ওই বুটগুলো তো বড় বুট, ওগুলো ছোটো বুট না, ওদের চেক করতে একটু সময়। 5 তারিখে পরে 5 টাইম কিন্তু এই মালামালগুলো আগে সরাসরি আসতো। ওদের একটা যুদ্ধের কারণে ওরা একটু আরকান আর ওদের ইয়েতে একটা সেপারেট হয়ে গেছে, সেজন্য ওদের রাস্তার দিকে যখন আসতে হয় আমাদের ওই বুটগুলোদের তাহলে ওরা তো চেক করবেই, সেজন্য ওরা একটু লেট করছে। ওরা বলতে চাচ্ছে যে ওরা ওদের রাস্তার দিকেই বুটগুলো আসতেছে। 3টা ট্রলার ছাড়ছে, এখন 2টা এখানে চলে আসছে, আরেকটা নাকি আজকে কালকের মধ্যে ছেড়বে। শুটকি মাছ আছে, কসমেটিক জাতীয় এরকম, তারপরে আচার। এটা আমাদের বাংলাদেশের কোনো পাহাড়ি থেকে না, এটা হলো তাদের সরকারের এবং তাদের বিদ্রোহীদের ভিতরে এই কথাগুলো চলতেছে। আমাদের এখানে কারো কাছে এই কথা হয় নাই। বুটগুলো আসতে না পারলে আপনারা জানেন কোটি কোটি টাকার ক্ষতি হইতো, কারণ দীর্ঘদিন ধরে বন্দর বন্ধ ছিল, যার কারণে লেবার, কাস্টম, সিএনএফ এবং আমরা বিভিন্ন কর্মচারী হাজার হাজার মানুষ আমরা এই বন্দর নিয়ে নির্ভরশীল। এবং আমরা মায়ানমারের যে অভ্যন্তরীণ সমস্যা ওটা যদি কাটিয়ে যায় আমরা কন্টিনিউ ব্যবসা করতে পারবো এবং কোটি কোটি টাকা আমরা সরকারের রাজস্ব আদায় করে দিতে পারবো এবং আমরাও স্বাবলম্বী হব। যদি মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজ অতি সহজে আসতে পারে তাহলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আদায় করবে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। আর আমাদের বন্দরের কর ঠিকমতো যদি মালবাহী জাহাজ ঠিকমতো পৌঁছতে না পারলে বাংলাদেশের কর বাংলাদেশ সরকার কর পাবে না ঠিকমতো, আর লেবারেরা জীবন সংসার চালাইতে খুব কষ্ট হয়ে পড়বে। মূলত হচ্ছে আমাদের এই দেশের নদী বন্দরে যে নাব্যতা সংকট, এই কারণে আমাদের নাইকন্দিয়া এলাকা দিয়ে আমাদের নদী বন্দরে ব্যবহার করে যেই বোটগুলো আসার যে সুযোগ ছিল সেটা নাব্যতার সংকটের কারণে হচ্ছে না, যার কারণে ওদের দখলকৃত এলাকা দিয়ে আসতে যেয়ে ওরা আপনার পরীক্ষা বা বিভিন্ন অজুহাতে ওরা বাণিজ্যিক জাহাজগুলো আটক করে। তো এটা নিরসন করবে। আমি মনে করি যে আমাদের দেশের নাব্যতা সংকট নিরসন করা অতি জরুরি এবং সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষাপূর্বক নির্বিঘ্নে পণ্য আমদানিকারকের পণ্যবাহী জাহাজগুলো যাতে আসতে পারে এই বন্দরে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিত।